যে কলিযুগের ভগবান হচ্ছেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের 4টি ধাম আছে। আমরা ধ্বনি দেবার সময় বলি 4 ধাম। 4 ধাম কি জয়। এই 4 ধাম মানে 4 যুগের 4টি ধাম, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের ধাম হচ্ছে বদ্রীনাথ, ত্রেতা যুগের ধাম হচ্ছে রামেশ্বরম, দাপর যুগের ধাম হচ্ছে দ্বারকা, আর কলিযুগের ধাম কোথায়? বাহ, পুরী ধাম। ঠিক, খুব ভালো। অনেকে ভুল করে বলে নবদ্বীপ, না, পুরী ধাম। নবদ্বীপও নয়, বৃন্দাবনও নয়। হরি বল, জয় রাধে। তাহলে সত্যযুগের ধাম হচ্ছে বদ্রীনাথ। কোথায়? এই যে সামনে আসছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন এই 4টি ধাম রয়েছে আমাদের উত্তরাখণ্ডে, গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। এই অক্ষয় তৃতীয়ার দিন 4 ধামের যাত্রা শুরু হবে। 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে। যারা কেদারনাথ বা 4 ধাম যাত্রা করেন এগুলো তারা হয়তো ভালো জানবেন, তবু এগুলো আমাদেরও জানা দরকার। অক্ষয় তৃতীয়ার দিন দ্বার মুক্ত করা হয়, আর ভাতৃ দ্বিতীয়ার দিন মানে ভাই ফোঁটার দিন 4 ধামের দরজা বন্ধ করে রাখা হয়। এগুলো জেনে রাখবে। হরি বল। তারপর সেই বদ্রীনাথ, সেখানে ভগবান ঘুমিয়ে রয়েছেন, মানে ধ্যান করছেন, ঘুম সেবা। ত্রেতা যুগের ধাম হচ্ছে রামেশ্বরম। রামেশ্বরম হচ্ছে দক্ষিণ ভারত। যে দক্ষিণ ভারতে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি ছিল, যেখানে হনুমান পাথরে রাম নাম লিখে সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিলেন। একটা সেতু বন্ধন হয়েছিল বাবা। যখন ওই হনুমানের দল পাথরগুলো নিয়ে যখন জলের উপরে ভাসাচ্ছেন, পাথরগুলো ভেসে থাকছে। হ্যাঁ, মায়েরা খুব মন দিয়ে শুনবে। হনুমানের দল যখন পাথরগুলো ভাসাচ্ছেন তখন পাথর ভেসে থাকছে। ভগবান রামচন্দ্র দেখলেন কি হনুমান পাথর ভাসাচ্ছে, পাথর ভেসে আছে, কই আমি একটা পাথর ভাসাই তো, দেখি ভাসে কিনা। আমি একটা পাথর ভাসাই, এই বলে ভগবান রামচন্দ্র কি করেছেন, একটা পাথর নিয়ে বাবা যেই জলে ভাসিয়েছেন অমনি পাথরটা ডুবে গেছে। ভগবান রামচন্দ্র দেখছেন সর্বনাশ, সবাই পাথর ভাসাচ্ছে, পাথর ভেসে আছে, আমি ভাসালাম, ভাসলো না কেন? কেউ দেখলো না তো? কেউ দেখলো না তো? হনুমান হাততালি দিয়ে বলে, প্রভু কেউ দেখুক বা না দেখুক আমি কিন্তু দেখে নিয়েছি। বলে, হনুমান কি আশ্চর্য বলো, তোমরা পাথর ভাসাচ্ছ, পাথর ভেসে আছে, আমি ভাসালাম, ভাসলো না কেন? বলে, প্রভু পাথরটা যে ভেসে আছে ওটা পাথরের গুণ নয়, ওটা হচ্ছে তোমার নামের গুণ। ভগবানের থেকে ভগবানের নামের শক্তিটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, ভগবানের থেকে ভগবান বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের ভক্তি বড়, আর সেই ভক্তি হতে ভক্তের চরণ ধুলো বড়। জয় রাধে। গৌর রতন করে যত আমি রাগবো হেয়ার মাঝে, গগর বরণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমি গৌর রতন করে যত আমি রাখব হিয়া মাঝে, আমি গৌর বরণ করব ধারণ
যেখানে যেমন সাজে। গৌর হরির প্রিয় কালার কি? মহাপ্রভুর প্রিয় কালার গোল্ডেন কালার, খুব ভালোবাসেন। এই জন্য একটা ফুল আছে, যে ফুলে যে দেবতা সন্তুষ্ট হয়। মায়েরা, যে ফুলে আমরা এক এক ভগবানের এক একটা ফুল কিন্তু প্রিয়, প্রিয় নয়? মা দুর্গার প্রিয় ফুল কি? মা দুর্গার প্রিয় ফুল কি জানো? শিউলি ফুল। বাহ বাহ বাহ, অনেক কিছু জানে তো, খুব ভালো। হরি বল। অনেকে ভুল করে বলে পদ্ম ফুল, না, শিউলি ফুল। হরি বল। এবং মহাপ্রভুর প্রিয় ফুল হচ্ছে, বলো জানো মহাপ্রভুর প্রিয় ফুল কি? স্বর্ণচাপা। স্বর্ণচাপা ফুল নার্সারিতে পাওয়া যায়, বাড়িতে এনে, আমার বাড়িতে অনেক লাগানো আছে, লাগিয়ে রেখো, মহাপ্রভুকে দিলে খুব খুশি হন। হ্যাঁ, গগর বরণ ফুলের ঝাপা, ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, আমি লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপা, ফুলের ঝাপা, আমি নতুন বাঁধব চুলে, আমি লোটন বাঁধব চুলে। গগর বলে গরব করে পথে যাব চলে, আমি গৌর বলে গরব করে নদিয়ার পথে যাব চলে। আমি পথে পথে বেড়াইব, আমি পথে পথে বেড়াইব, পথে পথে বেড়াইব, পথে 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 বেড়াইব, মুখে গৌর 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 বলবো, পথে পথে বেড়াইব, মুখে গৌরী 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 বলে পথে পথে বেড়াইব, মুখে গৌর 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 বলে আমি কাঁদব আর কাঁদাইব। মুখে গৌরী গৌরী হরিব। গৌরী বলে আমি কাঁদব আর কাঁদাইব, মুখে গৌরী গৌরী গৌর নিজে বলে কাঁদব আর কাঁদাইব, গৌরী গৌর গৌর বলে নিজে কাঁদব আর কাঁদাইব। গৌরী গৌরী গৌর বলে আমি পথে পথে বেড়াই, গগর বরণ গোরচনায় আমি গোরা লিখব গায়, আমি গোরা লিখব গায় গো। ও গৌর বরণ গোরচনা, আমি গোরা গোরা লিখব গান, আমি গোরা গোরা লিখব গান। গোড়া 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 সারা গায়ে লিখবো, গোড়া গোড়া গোড়া। গগর বলে রূপ যৌবন সমর্পিব পায়, আমি গৌর বলে রূপ সমর্পিব পায়। আমি গৌর বলে রূপ যৌবন
সমর্পিব গৌর বলে রূপ জোবান আমি সমর্পিব আমি ওই চরণে সব সপিব ওই চরণে সব সপিব ওই চরণে সব সপিব ওই চরণে সব সপিব হা গৌর গৌর তোমার হলাম বলে ওই চরণে সব সপিব প্রাণ গৌরী তোমার হলাম বলে ওই চরণে সব সপিব বলি গৌর তোমার হলাম বলে বলি তুমি গৌর আমার হলে বলে আমি গৌরী তোমার হলাম বলে তুমি গৌর আমার হলে বলে আমি গৌরী বলে তুমি গৌর আমার হলে আমি গৌর তোমার বলে তুমি গৌর আমার হলে আমি গৌরী তোমার হলাম ওই চরণে সব সপিলাম অমন করে দেখছো কিশোর জানো গৌর হরির রূপে নয়ন দিয়ে আমার সব চলে গেছে, আমার দেহ, আমার হৃদয়, আমার মনোপ্রাণ সব তো সঁপে দিয়েছি তার চরণে। কি আছে বাবা, এ জীবনে কিচ্ছু নাই। ভালো যদি বাঁচতে হয় আমরা কি করেছি জানো? যে আমার আপন তাকে আমি পর করেছি, আর যে আমার পর তাকে আমি আপন করেছি। তাহলে আপনকে আমার সংসারের মানুষগুলো, আমার ভালোবাসার মানুষগুলো কি আপন? বলে আমি যখন মারা যাব আমার প্রিয়জনগুলো এসে আমার মুখে আগুন দেবে, তাহলে কি করে তাদের আমি আপন বলি? তাহলে আপনকে আমি পর করেছি আর পরকে আপন করেছি। গৌর হরি, তোমাকে একবারও ভালোবাসলাম না, তোমার নাম একবারও নিলাম না। তাই গৌর হরির নাম যদি কেউ একবার করে মা সারা দিনের মধ্যে, গৌরকে যদি একবার ভালোবাসে, গৌর হরির রূপে যদি কেউ একবার তার নয়ন দেয়, তার সব চলে যাবে। কি কি যাবে? তার প্রথমে মনটা যাবে, তারপরে কুলটা যাবে, সব চলে যাবে। লোচন দাস ঠাকুর বলছেন, আমি যেমন গৌর হরির রূপে নয়ন দিয়ে আমার সব গেছে, তোমরা গৌর হরির রূপে নয়ন দিও না। আক্ষেপ করছেন যে তোমরাও যদি নয়ন দাও তাহলে আমার দশা আর তোমার দশা সমান। অমন করে দেখছো কিশোর, অমন করে দেখছো কিশোর গোরা রূপে আমার, গোরা রূপে আমার, গোরা রূপে আমার প্রাণ গৌর প্রাণ গৌর হে গোরায়া গোরা 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 রূপে আমার সকলই গেল ভেসে, গোরা রূপে আমার সকলি গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে আমি দেখব বসে,
বসে। আশলোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল কারা আছে। আমি গৌর ভালোবাসি বলে কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালোবাসি বলে মুখে গৌর 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 বলে কারা গেল আর কারা আছে। মুখে গোবর 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 বলে, কারা গেল আর কারা। মুখে গোবর 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 বলে, কারা গেল আর কারা আছে। মুখে গোবর 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 বলে, কারা গেল কারা আছে। মুখে গোবর 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 বলে। কারা গেল আর দেখবো কারা গেল ইয়ারে কারা আছে। তাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। তাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। সব সময় তার নাম করতে হবে, সব সময়। আজকে আমরা কলিযুগের মানুষ, আজকে তোমাদের এই গ্রামে, আর নামটাও এত ভালো, ঘোষপাড়া। ঘোষপাড়াতেই তো ভগবানের জন্ম হয়েছিল না? ঘোষের ঘরেতেই তো ভগবান এসেছেন। হ্যাঁ, তা খুব ভালো। ঘোষপাড়ায় আজকেও দুপুরবেলা ভগবানের ভোগ আরাধনা, কত সৌভাগ্য আমাদের। জয় রাধে। তা সারাটি রজনী কীর্তন রসে নৃত্য করলেন আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। সারাটি রজনী কীর্তন রসে নৃত্য করে, কীর্তন রসে নৃত্য করে নিশির শেষে গদাধরের পাতা সেজে শ্রীবার সঙ্গনে ঘুমিয়ে আছেন আমার গৌর সুন্দর। যেহেতু সকালবেলা এবং আজকে কুঞ্জবর্ণন লীলায় হবে, মানে কুঞ্জ বর্ণন গাইতেই হয়। হরি বল। আমরা মুর্শিদাবাদের দিকে যখন কীর্তন করতে যাই বা নদিয়ার দিকে যখন কীর্তন করতে যাই, ওখানে এখানে একটা হরিনাম হচ্ছে, পাশের পাড়ায় একটা হরিনাম হচ্ছে। ওরা ওই একটা লীলায় বারবার শুনবে। অনেকে আছে একটা লীলা বারবার শুনতে চায় না, কিন্তু ওরা একটা লীলা বারবারই শুনবে। ওই সকালে কীর্তন হলে এই কুঞ্জ বর্ণনই গাইতে হবে, অন্য কোনো লীলা গাইলে হবে না। সকালে কীর্তন মানে কুঞ্জ বর্ণন। রাধা গোবিন্দ ঘুমিয়ে আছেন, কিভাবে ঘুমাচ্ছেন তার বর্ণনাটাই শুনবে। ওই অলসে বস অঙ্গ, অলসে বসয়ঙ্গ, অলসে অবশ অঙ্গ, অলসে বস অঙ্গ। অলসে অবশ অঙ্গ, অলসে অবশ অঙ্গ, অলসে অবশ অঙ্গ। অলসে বসয়ঙ্গ। আমার গোরা নটরায় নটরায়, অলসে বসয়ঙ্গ গোরা নটরায়। আজ কি কহব গোরার শয়ন শোভা, আহা শয়ন শোভা, আজ কহনে না যা। আরে কি কহব শয়ন শোভা, কহনে না যায় আজ বলা তো যায় না, বলা তো যায় না, বলা তো যায় না, বলা তো যায় না।
আমার প্রাণে গোরার শয়ন বিলাস বলা তো যায় না। আমার প্রাণে গোরার শয়ন বিলাস বলা তো যায় না। প্রাণ গৌরের শয়ন বিলাস বলা তো যায় না। প্রাণ গৌরের শয়ন বিলাস বলা তো যায় না। শুধু বসে বসে ভাবতে হবে বলা তো যায় না। শুধু বসে বসে ভাবতে শুধু বসে বসে ভাবতে হবে বলা তো যায় না। শুধু বসে বসে ভাবতে হবে। এই না নবদ্বীপে বসে, বসে বসে ভাবতে হবে। এই না নবদ্বীপে বসে, বসে বসে ভাবতে হবে। নবদ্বীপে বসে 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 ভাবতে হবে। এই না নবদ্বীপে বসে 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 ভাবতে হবে বলা তো যায় যায় না। না। আর কি কহব অংশ শোভা। শয়ন শোভা আর কহনে না যায়, কহনে না যায়।